আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন। আমি শেখ সাঈদ বিন আব্দুর রশিদ মসজিদ নববীর খুতবার অনুবাদ এখনই শুরু করব ইনশাআল্লাহ। তারিখ হচ্ছে 19শে ডিসেম্বর 2025 ইংরেজি, 28শে জমাদুল থানি 1447 হিজরি। আর মসজিদ নববীতে এই তারিখে যিনি খুতবাটি প্রদান করেছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ আহমদ বিন আলী আল হুযাইফি হাফিজাহুল্লাহ। আহমদ বিন আলী তিনি হচ্ছেন আলী বিন আব্দুর রহমান আহ, আব্দুর রহমান বিন আলী আল হুযাইফি ওনার সন্তান আহমদ বিন আলী। আল্লাহ তাআলা সম্মানিত খতিব সাহেবকে উত্তম মর্যাদা দান করুন, আমিন। আর যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে উত্তম চরিত্রের মর্যাদা। আলহামদুলিল্লাহ, উত্তম চরিত্র, উন্নত চরিত্র বা সদাচরণ আমরা যাই বলি না কেন, এই গুণটি খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। অধিকাংশ মুসলিম নরনারীর ক্ষেত্রে আজকে আমাদের যা ঘটেছে সেটা হলো এই, আমরা আনুষ্ঠানিকভাবে কিছু ইবাদতকে গুরুত্ব দিলেও, যেমন সালাত, সিয়াম, হজ, জাকাত, এরকম কিছু আনুষ্ঠানিক ইবাদতকে আমরা গুরুত্ব দিলেও দেখা যায় অধিকাংশ নরনারী আমরা উন্নত চরিত্রের বিষয়টাকে খুবই অবহেলা করে থাকি, যার জন্য দিন দিন আমাদের নৈতিকতা, আমাদের চরিত্রের ব্যাপক অবনতি ঘটেছে, নাউযুবিল্লাহ। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমরা উন্নত চরিত্রকে মনে করি এটার প্রয়োজনীয়তা তেমন একটি নেই, অথচ কোরআন এবং সুন্নাহ এই উন্নত চরিত্রকে যে একটি বড় ধরনের ইবাদত হিসেবে গণ্য করেছে। আল্লাহ তাআলার কাছে এটা যে বিরাটভাবে নৈকট্য হাসিলের অন্যতম একটি মাধ্যম। কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় এই উন্নত চরিত্র যে ব্যাপকভাবে ভারী হবে, এটা যে অনেক ক্ষেত্রে সালাতের এবং কিয়ামুল লাইলের মর্যাদা বহন করে থাকে, এই বিষয়গুলিও আমরা অনেকে জানি না। এমনকি উন্নত চরিত্রের ক্ষেত্রে অবহেলা করার কারণে বিভিন্ন পাপ পঙ্কিলতায় আমাদের জীবন সম্পৃক্ত ও জড়িত হয়ে যেতে পারে, যা আখেরাতে আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের জাকাত এই ধরনের ইবাদতগুলো করেও মুক্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে উন্নত চরিত্রকে অবজ্ঞা প্রদর্শন করার কারণে, নাউজুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি উত্তম চরিত্র বা উন্নত চরিত্রের মর্যাদা যে কতটুকু, এই বিষয়টাকে যে কত সুন্দর করে উপস্থাপন করেছেন, যা আপনারা শুনলে বুঝতে পারবেন যে এর গুরুত্ব কতটুকু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত গুরুত্ব দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে চলুন আমরা খুতবার অনুবাদ থেকে শুনবার চেষ্টা করি। আল্লাহর কাছে আমি তৌফিক চাচ্ছি এবং এই খুতবার অনুবাদ আমার করা আর আপনাদের শোনা উভয়টি যেন আল্লাহ সন্তুষ্টের জন্য হয় এবং আখিরাতে মুক্তির উসিলা হিসেবে আল্লাহ যেন কবুল করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে আমাদেরকে তিনি বলছেন, হে ঈমানদার ভাইয়েরা শুনো, তাকওয়া হচ্ছে এমন একটি গুণ যা তোমাদের রবের কাছে সম্মান মর্যাদা পাওয়ার একটি মানদণ্ড এবং তোমাদের আখিরাতেও একজনের চাইতে আরেকজনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব বৃদ্ধির মানদণ্ড। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি অধিক সম্মানিত যে ব্যক্তি অধিক আল্লাহ তাআলাকে ভয় করে। সুতরাং আল্লাহর ভয়, তাকওয়া, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মান ও মর্যাদার কারণ, আলহামদুলিল্লাহ। তাই সম্মানিত খতিব সাহেব বললেন, এই তাকওয়ার পথেই তোমরা অবিচল থাকো। তাকওয়ার আহ, তাকওয়ার সেই আলোতে তোমরা আলোকিত হও। আর জেনে রাখবে, একজন মানুষের ভালো গুণ হতে পারে, তার ভালো গুণের চেহারা থাকতে পারে বা ভালো গুণের অধিকারী হতে পারে, কিন্তু সেটা সৌন্দর্যমণ্ডিত হবে না। এমনকি একজন মানুষ প্রশংসার পাত্র হতে পারে, সেটাও পূর্ণতা পাবে না ইল্লা বিহুসনিল খুলক, উন্নত চরিত্র ব্যতীত, উত্তম আচরণ, সদাচরণ বা উত্তম চরিত্র ব্যতীত এগুলোর কোনো মূল্য নেই, এগুলোর কোনো পূর্ণতা পাবে না। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের গুণাগুণ হিসেবেও উল্লেখ করেছেন যে তারা তো মুত্তাকিন হবে, অপরদিকে তারা উত্তম চরিত্রের অধিকারী হবে, অর্থাৎ মানুষের সাথে তারা এমন সব আচরণ করে থাকবে যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন,
যার মাধ্যমে তারা জান্নাতি মানুষ হবে। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের সেই গুণগুলো কি? কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 133 নম্বর এবং 34 নম্বর আয়াত পড়ে দেখুন, সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন, যে জান্নাত তো তাদের জন্য যারা মুত্তাকিন বান্দা। এবার শুনুন, মুত্তাকিন বান্দা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা খরচ করে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়। আর কি করে? ওয়াল কাযিবিনাল গায়দ, যারা ক্রোধকে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এগুলো কিন্তু, এই আচরণগুলো মানুষের সাথেই কিন্তু করা হয়। সচ্ছল অবস্থায় আপনি খরচ করলেন, দান খয়রাত করলেন, অসচ্ছল অবস্থাতেও সাধ্য অনুযায়ী দান খয়রাত করলেন। আবার প্রচন্ড রাগ উঠেছে, ক্রোধ ক্রোধান্বিত হয়েছেন, আপনি সেটাকে হজম করলেন, খেয়ে ফেললেন। বাহ! মানুষের সাথে এই সুন্দর আচরণগুলো আপনি প্রদর্শন করে যাচ্ছেন। আর মানুষের অপরাধ, সুবহানাল্লাহ, আমাদের জীবন চলতে গিয়ে দেখা যায় অপরাধ করে আমাদের স্ত্রীগণ, আমাদের সন্তানগণ, অথবা স্ত্রীর সাথেও স্বামী অথবা সন্তানাদি তারা অপরাধ করে চলছে। প্রতিবেশীর সাথে অপরাধ করে চলছে। অফিসের বসের সাথে কর্মচারীরা, কর্মচারীদের সাথে অফিসের বস। এই যে সামাজিক জীবন, যেখানে হাজারো ভুল ত্রুটি এবং অপরাধে পরিপূর্ণ, নাউযুবিল্লাহ। কিন্তু যিনি জান্নাতি মানুষ, তিনি মানুষের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন। তো এই যে সুন্দর সুন্দর গুণের অধিকারী মানুষ, এদেরকে আল্লাহ তাআলা মুত্তাকিন বলেছেন, এবং এটাও বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিন বান্দাদেরকে ভালোবাসেন। এর মানে এই সমস্ত মানুষগুলো তারা মুহসিনিন, অর্থাৎ তারা উন্নত চরিত্রের অধিকারী। তাহলে বোঝা গেল, জান্নাতি মানুষের মধ্যে থাকবে তাকওয়া, জান্নাতি মানুষের মধ্যে থাকবে উত্তম চরিত্র। আলহামদুলিল্লাহ। উত্তম চরিত্রের মধ্যে কি কি এখানে বললেন? যে তারা মানুষকে সহযোগিতা করবে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, এবং তারা মানুষের প্রতি ক্রোধকে হজম করবে, এবং তারা মানুষের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কি সুন্দর কথাগুলো বলেছেন, যে এরাই হচ্ছে মুত্তাকিন, এরাই হচ্ছে উন্নত চরিত্রের মানুষ। অতএব উন্নত চরিত্র যাদের মধ্যে আছে এবং যাদের মধ্যে তাকওয়া আছে, দুনিয়াতে আখিরাতে আল্লাহর সাহায্য তাদের সাথে রয়েছে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহর সাহায্য তাদের সাথে রয়েছে। আল্লাহর খাস সাহায্য, বিশেষ সাহায্য, আল্লাহ বিশেষভাবে যাদের সাথে সর্বদাই রয়েছেন, তারা হলো মুত্তাকিন বান্দা এবং যারা মুহসিনুন বান্দা। এর মানে উন্নত চরিত্রের, উত্তম চরিত্রের অধিকারী বান্দা। আলহামদুলিল্লাহ। এবার লক্ষ্য করুন, কোরআনুল কারীম কিভাবে সূক্ষ্মভাবে তাকওয়াকে এবং ভালো চরিত্রকে একই সাথে গভীর, ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে দিয়েছেন, একটি থেকে আরেকটি আলাদা নয়। অর্থাৎ তাকওয়া থেকে কখনো উত্তম চরিত্র আলাদা নয়। কোরআন এভাবে সম্পৃক্ত করে দিয়েছে। এমনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকওয়া এবং উত্তম চরিত্র দুটোকে একসাথে ফজিলত বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো জীবনে যখন যেখানে থাকো না কেন। ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর তুমি কোনো পাপ করলে পরে সে পাপের পরেই ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে। কেন? তামহুহা, যে সওয়াবের কাজ ওই গুনাহটিকে মুছে ফেলবে। আলহামদুলিল্লাহ। এরপরে বললেন, আল্লাহকে ভয় করবে, এখানেই শেষ নয়, আরো কাজ আছে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, তুমি মানুষের সাথে এমনভাবে মেলামেশা করবে, কিভাবে? উত্তম আচরণে, সৎ আচরণে, উত্তম চরিত্রে। আলহামদুলিল্লাহ। এখানেও আল্লাহর তাকওয়া এবং উত্তম চরিত্রকে একই সাথে একত্রিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আরো সুসংবাদ আমি আপনাদেরকে দিচ্ছি। অধিকাংশ মানুষ তারা জান্নাতি হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে কিভাবে? তাকওয়ার গুণে গুণান্বিত যারা, আর মানুষের সাথে ভালো আচরণ যারা করে তারা। এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যখন তাকে প্রশ্ন করা হলো, আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, মানুষকে জান্নাতে প্রবেশ করবে, আন আকসার মানে কোন জিনিস অধিক হারে, অর্থাৎ কোন আমলটি, কোন গুণটি মানুষকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়
এবং উত্তম চরিত্র। আলহামদুলিল্লাহ। এখানেও আপনার জন্য একটি চিন্তার খোরাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছেন। তিনি আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন যে ইসলাম ফালাইসা দীনুল ইসলাম দীনান মুনহাসিরান ফিশ শাআইরিয যাহিরাতি ওয়াল ইবাদাতি ফাহাসাব। ইসলাম এমন কোনো দিন নয় যে শুধুমাত্র এই আনুষ্ঠানিকভাবে কিছু ইবাদত, কিছু প্রকাশ্য কিছু কাজকর্ম এটাই যথেষ্ট না। বাল হুয়া ইলা যালিকা দীনুন ইয়াতাজাল্লা ফিল মুআমালাত ওয়া ইয়াতাআদ্দা ইলা আল মুমারাসাতি ওয়াস সুলুকিয়াত। বরং ইসলাম প্রকাশিত হয় আচার আচরণে, এবং এটা মানুষের তাদের উত্তম আচরণে, উত্তম চরিত্রে, মানুষের দৈনন্দিন আচার, এই যে মুমারাসাত এবং সুলুকিয়াত, আচার আচরণ, চলাফেরা, লেনদেন, এই সব কিছুর মধ্যেই কিন্তু এই ইসলাম আলহামদুলিল্লাহ প্রকাশিত হয়। শুধু কয়েকটি ইবাদতের মধ্যে নয়, যাতে করে ইসলাম চায় যে জামিআন বান্দাকে একত্রিত করতে, বাইনা তাজকিয়াতিল বাতিনি ওয়া তাহযীবিয যাহির, তাদের অন্তরের পবিত্রতা, ভিতরের পবিত্রতা এবং তাদের বাহিরের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ। এর মানে একটি মানুষ সে তার ভিতরের দিক থেকে শুদ্ধ আকীদার অধিকারী হবে, ভ্রান্ত কোনো আকীদার মানুষ সে হবে না। অপরদিকে তার আমলটাও যেন অনেক সুন্দর হয়, উন্নত চরিত্রের গুণে সে তার জীবনকে, আচরণকে সাজাবে, বাহির এবং ভিতর উভয়টাই থাকবে সুন্দর থেকে অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। ইসলাম এভাবে বাহ্যিক বিষয় এবং ভিতরের বিষয় উভয়টিকেই গুরুত্ব দিয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের চরিত্র কি? আমাদের চরিত্র হচ্ছে ভিতর ঠিক থাকলেই হলো। ইমান ঠিক আছে তো আল্লাহর প্রতি আমার, কিন্তু আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই। নামাজ তো পড়ছি ভাই আলহামদুলিল্লাহ, রমজানে তো রোজা রাখি আলহামদুলিল্লাহ, হজ তো প্রতি বছরে করি। এখন এগুলো ঠিক আছে, অন্যদিকে মানুষের সম্পত্তি লুণ্ঠন করে চলছি, মানুষের হক নষ্ট করে যাচ্ছি, মানুষের সাথে কর্কশ আচরণ করে যাচ্ছি, এবং যত রকম বদ আমল আমরা করে যাচ্ছি। মানুষকে তো কোনো সহযোগিতা করছি না, দান খয়রাত তো অনেক ক্ষেত্রে নাই আমাদের জীবনে, এবং ক্রোধ তো হজম করি না, বরং ক্রোধকে আরো প্রচন্ডভাবে সেটাকে আরো ভারী করে প্রকাশ করার চেষ্টা করি। আর অধিক ক্রোধকে আমরা মনে করি এটা হচ্ছে আমার দাপট, এটা হচ্ছে আমার একটা প্রশংসার গুণ, সবাই আমাকে ক্রোধের কারণে ভয় করবে, নাউজুবিল্লাহ। অথচ জান্নাতি মানুষ হচ্ছে ওয়াল কাযিমিন আল গাইজ, যারা ক্রোধকে হজম করবে। আর মানুষের উপর প্রতিশোধের আগুন নিয়েই আমরা রাত এবং দিনকে যাপন করে থাকি। অথচ উত্তম চরিত্রের মানুষগুলো হবে এরকম, ওয়াল আফিন আনিন নাস, যারা মানুষের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেয় সর্বস্থানে, পরিবারে এবং সমাজে, রাষ্ট্রে, সব জায়গাতেই মানুষের ভুলকে তারা ক্ষমা করে। এগুলো হচ্ছে জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ। তাকওয়া হচ্ছে জান্নাতি মানুষের চরিত্র। এখন আমরা মনে করি নামাজ আছে, হজ আছে, জাকাত আছে, রোজা আছে, সবই আছে, আমি মুত্তাকিন মানুষ। কিন্তু বাহ্যিকভাবে আমাদের বাহিরের চরিত্রটা এতটাই কুৎসিত, এতটাই এতটাই নোংরা যে বন্য প্রাণীদের চাইতেও আমাদের চরিত্র আরো আরো জঘন্য, আমাদের বদমেজাজ, আমাদের খারাপ আচরণ আরো নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। এই জন্য আজকের এই খুতবাটি সত্যিকার অর্থে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে মানবার তৌফিক দান করুন, আমিন। শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। তারপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন, আসলে তিনি অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন, যেগুলোর মাধ্যমে তিনি আমাদেরকে এই উত্তম চরিত্রের মর্যাদাকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তিনি এবার এই হাদিসটা বর্ণনা করে বললেন যে একটু লক্ষ্য করুন কিভাবে তাকওয়া এবং উন্নত চরিত্র একসাথে একত্রিত করা হয়েছে। এবং আপনাদেরকে আমি আরো বলছি যে ইমানের সাথে কিন্তু উত্তম চরিত্রকে একত্রিত করা হয়েছে। যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুহুম লিনিসাইহিম, যে তোমাদের মধ্যে আকমালুল মুমিনিনা ঈমানান, ইমানের দিক থেকে ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ ইমানের অধিকারী, যে ব্যক্তি মুমিনদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী। আর তাদের মাঝে সবচেয়ে উত্তম মানুষ হলো সে মানুষ যে তার নারীদের কাছে উত্তম, যে তার নারীদের কাছে উত্তম। তাহলে তারাই উত্তম মানুষ যারা তাদের নারীদের কাছে উত্তম। আলহামদুলিল্লাহ। এখানে খুব গভীরভাবে কিছু আমাদেরকে জ্ঞানার্জন করতে হবে, গভীরভাবে। দেখুন, ইমানটাকে আপনি কোনোদিন পরিপূর্ণ করতে পারবেন না
মানুষের সাথে ভালো আচরণ করা ব্যতীত। এর মানে যার মধ্যে সত্যিকার অর্থে ঈমান আছে তার বাহিরে ভালো আচরণ আছে, আলহামদুলিল্লাহ। যার মধ্যে ঈমান আছে সেই কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবে। যার মধ্যে ঈমান নাই, ঈমানের দুর্বলতা, ঈমান খুবই দুর্বল, সে কিন্তু ভালো আচরণ করতে পারবে না। এই জন্য ইসলাম চায় আপনার ভিতরটাও সুন্দর হোক, বাহির সুন্দর হোক, আলহামদুলিল্লাহ। এখন এই হাদিসের দ্বিতীয় অংশ যেটা বলা হয়েছে যে মহিলাদের কাছে যারা উত্তম তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এখন এর হ্যাকমতটা কি? এর হ্যাকমতটা হচ্ছে যে একজন মানুষ সত্যিকার অর্থে বাহিরে সে যতই ভালো হোক, অনেক ক্ষেত্রে ভিতরে ভালো নাও হতে পারে। সে বাহিরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, অফিস আদালতে, প্রতিষ্ঠানে মানুষের সাথে ভালো আচরণ করলেও ঘরে হয়তো সে ভালো আচরণ করে না। আর এই বিষয়টা একমাত্র স্ত্রী সাক্ষ্য দিতে পারবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে একজন তোমাদের মধ্যে তারাই উত্তম মানুষ যারা তাদের নারীদের কাছে উত্তম। সুবহানাল্লাহ। কারণ ঘরের মধ্যে মানুষ তার স্বাভাবিক যে আচরণ এটাকে প্রকাশ করে থাকে। যখন কোনো রাগের কারণ হয় সে রাগ করে, যখন হাসির কারণ হয় হাসে, সে আসলে নামাজি হলে নামাজ পড়ে, তার মধ্যে তাকওয়া থাকলে তাকওয়ার উপর চলে, আর না হয় যা ইচ্ছে তাই করে। এগুলো কিন্তু আপনার সাথে যিনি সর্বদাই আছেন রাতে দিনে, স্ত্রী বিশেষ করে, উনি কিন্তু জানবেন আপনার মেজাজ কেমন, আপনার আচরণ কেমন, আপনি কতটুকু আল্লাহকে ভালোবাসেন। এগুলো সব খবর কিন্তু স্ত্রীর কাছে আছে। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ওই ঘরের ভিতরে যে চরিত্রটি, এটাকে তিনি তাকওয়ার সাথে মিলিয়ে দিলেন, ইমানের সাথে মিলিয়ে দিলেন যে একজন ইমানদার ব্যক্তির চরিত্র হবে সে স্ত্রীদের কাছে উত্তম হবে, এটা কিন্তু তিনি বলে দিলেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষেত্রে বলেছেন খৈরুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার আহালের কাছে উত্তম। আর শোনো, ওয়া আনা খৈরুকুম লিআহলি, আমি আমার পরিবারের কাছে উত্তম ব্যক্তি, আলহামদুলিল্লাহ। এখানে দেখুন যে পরিবারের ব্যাপারটা কেন নিয়ে আসা হলো, কারণ এখানেই হচ্ছে আমাদের পরীক্ষাটা। আমরা স্ত্রী সন্তানদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারি না, আমরা তাদের সাথে বদমেজাজ দেখাই, তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি, কারণ এরা তো আমার স্ত্রী সন্তান, কোনো সমস্যা নেই, আমি যা ইচ্ছে তাই করবো, আমি ভুল করলেও কোনো ব্যাপার না, অ্যাকশন হবে না। কিন্তু বাইরে যদি আমি রাগ দেখাই, বাইরে যদি আমি কারো উপর আক্রমণ করি, আঘাত করি, আমি হাত ব্যবহার করি, স্ত্রী সন্তান তারা সবর করবে, কারণ আমি স্বামী, আমি বাবা। আর বাইরে যদি আমি হাত ব্যবহার করি, লাঠি ব্যবহার করি, তাহলে কিন্তু বাইরের মানুষ আমাকে ছাড় দিবে না। এই জন্য বাহিরে আমরা যতই রাগ উঠুক না কেন সবর করি আর বলি মানুষ কি বলবে। তো ভাই, এই যে মানুষ কি বলবে এবং মানুষের ভয়ে আপনি আক্রমণ করেন না, সবর করেন, এটা তো তাকওয়া নয়, এটা তো ইমানের পরিচয় নয়। বরং ইমানের পরিচয় হচ্ছে আপনি আপনার অধীনস্থ যারা দুর্বল, যারা ঘরে, যেখানে আপনার এত ভালো আচরণ করলেই কি কেউ মানে এটা দেখবে না, এটা নিজেরাই, ওদেরকে মারলেও আপনার কাছেই থাকবে, বকা দিল আপনার কাছে, রাগ করলো আপনার কাছে, আপনার ভয়ে তারা আতঙ্কিত থাকবে। তো ভাই, ওই জায়গাতে যদি আমরা ভালো মানুষ হতে পারি, ওই আপনজনদের কাছে, ঘরে স্ত্রীদের কাছে আমরা যদি সত্যিকার মুত্তাকিন পরহেজগার মানুষ হতে পারি, এটাই হচ্ছে সত্যিকার মুত্তাকিন মানুষ, আলহামদুলিল্লাহ। বাহিরে এত ভালো হয়ে কোনো লাভ নাই, ওই ভাব ধরাই যায় ক্ষণিকের জন্য, কিন্তু মূল চরিত্র হচ্ছে আমার পরিবারের কাছে আমি সত্যি আল্লাহকে ভয় করি, সত্যি কি আমি মানে ক্রোধকে, রাগকে হজম করি কিনা, এটা আমাদের স্ত্রীগণ সাক্ষ্য দিবেন। সুতরাং এই হাদিসটি একটি মানুষের মূল চরিত্রকে এখানে প্রকাশ করার জন্য মানে বলেছে, যে মূল চরিত্রটাই হচ্ছে তোমার স্ত্রীদের কাছে যে তোমার চরিত্র, তোমার উত্তম মানুষ, এটাই হচ্ছে আসল মানুষ। অতএব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক উপকার পাচ্ছি এই হাদিসটা পড়ে। এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি আরেকটি হাদিস নিয়ে আসলেন যে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এই উত্তম চরিত্র, মানুষের সাথে ভালো ব্যবহার, এটা কিন্তু বিরাট ভাবে ভারী হবে। এ সম্পর্কে তিনি বলছেন, মা মিন শাইইন আথকালু ফি মিজানিল মুমিন, মুমিনের মিজানের পাল্লায় মানে এমন কোন বস্তু এত ভারী নেই কিয়ামতের মাঠে, মিন হুসনিল খুলুক, উন্নত চরিত্র থেকে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা ইবগিদু আল ফাহিশা আল বাযিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তিনি চরম ভাবে রাগান্বিত হন ফাহিশা কথাবার্তায়, নির্লজ্জ পাপ কথাবার্তায়, মানে এবং যেগুলো পরিত্যাজ্য কথাবার্তা, যেগুলো কথা হচ্ছে নিকৃষ্ট কথাবার্তা, এগুলোতে আল্লাহ তাআলা তিনি রাগান্বিত হন, নাউজুবিল্লাহ। এই জন্য ভাষা, আমার প্রিয় ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই আমরা স্বামীদের সাথে রাগান্বিত অবস্থায় ভাষা ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকব, স্ত্রীদের সাথে আমরা সতর্ক থাকব, সন্তানদের সাথে ভাষা ব্যবহার করার ক্ষেত্রে রাগ হলেও হজম করে সতর্ক থাকব। এমনকি আমার অধীনস্থদের সাথে, অফিসে, আমার প্রতিষ্ঠানে, আমার স্টুডেন্টদের সাথে আমি ভালো ব্যবহার করব। কেমন? আমার চাকর চাকরানীদের সাথেও আমি ভালো ব্যবহার করব, কারণ আল্লাহ সেটা পছন্দ করেন। ওই ভালো ব্যবহারটি আপনার লাভ, আপনার মিজানের পাল্লাই ভারী হবে, আপনার আমল নামা ভারী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা অন্য কেউ নিয়ে নেবে না। আমার প্রিয় ভাই বোনেরা, আপনার সম্পদ আপনারই থাকবে। আর যদি ভালো ব্যবহার করতে না পারি, প্রচন্ড ভাবে বদমেজাজি হই, রাগান্বিত হই, কথায় কথায় অকথ্য ভাষায় গালিগালাজ করি মানুষকে, তাহলে কিন্তু আমার প্রতি আল্লাহ রাগান্বিত হবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লিউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমি আল কাইমি। একজন ইমানদার ব্যক্তি তার উত্তম চরিত্রের কারণে সে কোন মর্যাদা পাবে? সিয়াম এবং কাইম, অর্থাৎ একজন মানুষ সারাদিন সিয়াম পালন করে যে সওয়াব পায়, অনুরূপভাবে একজন মানুষ সারা রাত কিয়ামুল লাইল করে যে সওয়াব পায়, এই সারা রাত কিয়ামুল লাইল করার এবং এই সারাদিন সিয়াম পালন করার উচ্চ মর্যাদায় একটি মানুষ পৌঁছে যাবে, যে মানুষটি সর্বদাই ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত খতিব সাহেব বলছেন, ও হাসবুকুম, উত্তম চরিত্রের মর্যাদা বর্ণনার ক্ষেত্রে এতটুকু যথেষ্ট যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনুকুম আখলাকা। আমার কাছে ওই ব্যক্তি অধিক প্রিয় ব্যক্তি এবং তোমাদের মধ্যে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আমার নিকটবর্তী হবে, মাজলিসান, বসার দিক থেকে। এর মানে আমার কাছাকাছি যে মানুষটি বসবে, যে মানুষটি অবস্থান করবে, সেই মানুষটি এবং আমার কাছে সবচেয়ে যে প্রিয় মানুষটি কে জানো? তোমাদের মধ্যে সবাই না। খুব নামাজি হলেই আমার কাছে খুব বেশি প্রিয়, বিষয়টি এমনটি নয়। নামাজের পাশাপাশি থাকতে হবে আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে যে নাকি উত্তম চরিত্রের মানুষ, ওই মানুষটি হচ্ছে আমার সবচেয়ে কাছের, আমার সবচেয়ে প্রিয়। আলহামদুলিল্লাহ, এখানেই প্রথম খুতবার সম্মানিত খতিব সাহেব শেষ করেছেন। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি উত্তম চরিত্র দান করো, আমিন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি দৃষ্টান্ত নিয়ে আসলেন এই পৃথিবীতে একজন মহামানবের। তিনি বললেন যে আল মেথাল আল ইনসানিয়ু আল কামিলু লিহুসনিল খুলুক, যে উন্নত চরিত্রের পরিপূর্ণ একটি দৃষ্টান্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মানবীয় পরিপূর্ণ একটি নমুনা, উত্তম চরিত্রের একটি উন্নত দৃষ্টান্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যার প্রশংসা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো অনুপম, উত্তম, আযীম, মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এজন্য গোটা কোরআনই হচ্ছে তার চরিত্র। কোরআনুল কারীমে যত সুন্দর সুন্দর গুণাগুণ আছে, যত উন্নত চরিত্রের বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন, সব বিবরণ, সব গুণ তার মধ্যে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, সাআদ বিন হিশাম বিন আমির উনি প্রশ্ন করলেন, ইয়া উম্মুল মুমিনিন আম্বিইনি আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মুল মুমিনিন, মুমিনদের মা, আপনি আমাকে সংবাদ দেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। সুবহানাল্লাহ, দেখেন সাহাবায়ে কেরামদের মানে অবস্থা কি ছিল। তারা নবীজির চরিত্র সম্পর্কে জানতে চাইতেন। আর কার কাছে জানতে চেয়েছেন? স্ত্রীর কাছে। এজন্য আমার সম্পর্কে যদি জানতে চান, আমার স্ত্রীর কাছেই জানা যাবে আমি কেমন মানুষ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন, এই ব্যাপারে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন যে, আতাকরাউল কোরআন, তুমি কি কোরআন পাঠ করো? তখন তিনি বলেন, হ্যাঁ, আমি তো কোরআন পড়ি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্না খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন, নবীজির চরিত্র তো হচ্ছে কোরআন, গোটা কোরআনটাই হচ্ছে তার চরিত্র। কোরআনে দেখো, পড়ো, কেমন সুন্দর সুন্দর চরিত্রের কথা বলা হয়েছে, সবরের কথা বলা হয়েছে, তাকওয়ার কথা বলা হয়েছে, শুধু আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে, মানুষকে ক্ষমা করার কথা বলা হয়েছে, কত ইবাদতের কথা বলা হয়েছে। আল্লাহু আকবার। ওই সব গুণে গুণান্বিত হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, কেমন মহামানব তিনি ছিলেন, কত উন্নত চরিত্রের মানুষ তিনি ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, দেখো ওই যে রাসূল তোমাদের কাছে পাঠিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যেই তো রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ,
যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে আশা করে, ওয়াল ইয়াউমাল আখির, পরকালকে আশা করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, এই মানুষটার জন্য জীবন চলার পাথেয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আল্লাহর সাথে আচরণ করেছেন, কিভাবে দিনের বেলা ইবাদত করেছেন, রাত্রির বেলা ইবাদত করেছেন, এটাই হচ্ছে উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, তিনি তার কর্মচারীদের সাথে কেমন আচরণ করেছেন। আমরা জানি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি 10 বছর কাজ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন বকা দেন নাই, মারেন নাই, আঘাত করেন নাই, অকথ্য ভাষায় গালি দেন নাই এবং চাপও দেন নাই, এটা কেন করেছো, এটা কেন করো নাই। মানে এত ভালো আচরণ তিনি করেছেন, সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজ চাকর চাকরানীদের সাথে, কাজের মহিলা কাজের পুরুষের সাথে কত নোংরা আচরণ করে থাকি আমরা, নাউজুবিল্লাহ। আমরা আমাদের অধীনস্থদের সাথে, স্ত্রী সন্তানদের সাথে কত দুর্ব্যবহার, কত খারাপ আচরণ করে থাকি। এমনকি অনেক নারীরাও প্রচন্ড বদমেজাজি হয়ে স্বামীদের সাথে খারাপ ব্যবহার করে। কোথায় আমাদের চরিত্র, কোথায় আমাদের ইসলাম, কোথায় আমাদের ইমান, কোথায় আমাদের নবীজির আদর্শের দাবি? এগুলো আজকে কি মিথ্যা প্রমাণিত হচ্ছে না? আজকের খুতবা থেকে আমরা কি বুঝলাম? বুঝলাম এটাই, আমরা মিথ্যার উপর চলছি। ইসলাম আমাদেরকে যে সুন্দর সুন্দর গুণান্বিত হতে বলেছে, আজকে সেগুলোকে আমরা অবজ্ঞা প্রদর্শন করে আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি, দুনিয়াবী মানুষ হয়ে যাচ্ছি। সুতরাং আসুন, আমরা উত্তম চরিত্রের যে মর্যাদার কথা শুনলাম, তাকওয়া এবং উত্তম চরিত্র, ঈমান এবং উত্তম চরিত্র, এটা যে একই সুতায় গাঁথা, একই সুতায় মানে একই সুতায় গাঁথা একটি মালা, এটা যেন আমরা ভুলে না যাই। এবং উন্নত চরিত্র, এটা মিজানের পাল্লা ভারী হবে, সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, এটা দিয়ে আপনি নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন, হাসরের মাঠে থাকতে পারবেন। অতএব আমরা এটাকে যেন অবমূল্যায়ন না করি। আসুন আজকের পর থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে গবেষণা করব। কোরআনুল কারিমে যে ভালো চরিত্রের কথাগুলো আসছে সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব, আর সেগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। কেমন? প্রতিটি আমার ভাই বোনদেরকে বলবো যে আমরা সবাই এভাবে আমল করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। খুতবার অনুবাদটি আপনারা একে অপরের কাছে পৌঁছে দেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।